এই যে এটা হচ্ছে গিয়ে সাপাহার জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্টে আমের বাজারটা দেখেন, এইখানে প্রায় 3-4টা রাস্তা আছে। 3-4টা রাস্তা 1 কিলোমিটার করে পুরা ব্লক শুধু আম নিয়ে আসছে, ঠিক আছে। মানে আজকে শুক্রবার, এই বাজারটা প্রতিদিনই এইভাবে জমে, ঠিক আছে। দেখেন এই যে এই দিক দিয়ে একটা রাস্তা, এই দিক দিয়ে একটা রাস্তা, এরপর এই পাশে আবার 2টা রাস্তা হয়েছে, ঠিক আছে। এই আবার এই যে এইটা হচ্ছে কি মেন রোড, পুরো বাজার জুড়ে এই আম আসছে। আর এইগুলো হচ্ছে কি আমরুপালি আম, আমরুপালিটাই বেশি এখন বর্তমানে। তো এত পরিমাণ আম চাষ হয় এই সাপাহারে, এই জন্য সাপাহারকে বলা হয় আমের রাজধানী। অ্যাকচুয়ালি এইরকম মানে আম আপনার কখনো দেখছেন কি না আমার জানা নাই। আমি সারা বাংলাদেশে ঘুরতেছি, আমি জানি যে এরকমভাবে হ্যাঁ বাজারে প্রচুর পরিমাণ আম আসে, কিন্তু এই বাজারে যে পরিমাণ আম আসতেছে আল্লাহু আকবার, মানে এখন একেবারে পিক টাইম। সারা বাংলাদেশে এখন এইখানকার আম চড়াচড়ি হয়ে গেছে, যার জন্য আমের দাম গেছে অনেক কমে। কৃষকের এমন অবস্থা, মানে কান্নাকাটি অবস্থা। আবার কৃষক যে আম না নামায় অত উপায় নেই, কারণ প্রচুর পরিমাণ গরম, আম মানে খুব দ্রুত পাইকা যাচ্ছে, যার জন্য আম হারভেস্ট করতে হইতেছে। কিন্তু বাজারে কিন্তু তেমন বেশি দাম নাই, দাম পাচ্ছে না। তো দাম পাচ্ছে না, আবার কোয়ালিটি যেগুলো আছে, যেগুলো কোয়ালিটি ফুল আম, এইগুলোর আবার মোটামুটি ভালো ভ্যালু পাচ্ছে। এবং নন কোয়ালিটি যেগুলো, এইগুলো নিয়ে কৃষক আছে খুবই হতাশার মধ্যে। এক হচ্ছে গিয়া মানে নন কোয়ালিটি, দ্বিতীয়ত হচ্ছে বাজারে দাম পাচ্ছে না। এই হচ্ছে গিয়া সাপাহার আমের বাজার। তো দেখেন কি অবস্থাটাই হয়েছে, একদম পুরা রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলার কোনো সিস্টেমই নেই, পুরা রাস্তা ব্লক। দেখেন একদম মানে এখন এই পাশের গাড়ি ওই পাশে যাইতে পারতেছে না, ওই পাশের গাড়ি এই পাশে আসতে পারতেছে না। এই হচ্ছে কি আমের বাজারের অবস্থা, দেখছেন।